হ্যাঁ আপু, তোমার কমেন্টেরই উত্তর দিব। আয়াতের সৎমা যে এখন আছে তার উদ্দেশ্যে আমি বলবো যে আমার যদি আমার এক্স হাজবেন্ডের লাইফে ব্যাক করার হইতো, তাহলে আমি যখন তাকে ডিভোর্স দিছি তখন কিন্তু আমার আহাদের সাথে পরিচয় হয় নাই। তখন আহাদের সাথে বিয়ে তো দূরের কথা, আমি ওকে চিনিও না। তো তখন কিন্তু সে আমাকে অনেক ফিরাই নিতে চাইছে, অনেক। ঠিক আছে, বাট আমি কিন্তু যাইনি, আমি কখনোই যাব না। আমি আহাদকে যতটা ভালোবাসি, আহাদ আমাকে যতটা ভালোবাসে, আহাদ আমাকে এত কষ্ট দিছে, তাই ওকে ছেড়ে যায় না। আপনি কি মানে যাকে আমি ডিভোর্স দিয়ে আসছি তার কাছে আমি চলে যাব, এতই হালকা মনে হয় আমাকে? আপনি তো আমাকে চিনেনই নাই। আমি বারবার বলছি ওদিন ফোনে যে আপনি আসেন। হ্যাঁ, আয়াতের সাথে আমি যখন কথা বলতেছিলাম, ওর হচ্ছে স্টেপ মম পাশ থেকে কথা বলতেছিল, তো বলছে আপনি আয়াতকে নিয়ে আসেন, আয়াতের বাবার সাথে আমি দেখা করতে চাই না। সে কেন আসলো না? কেন আয়াতের বাবাকে পাঠাইলো? বা আয়াতের যে চাচ্চু ছিল সাথে রুবেল, রুবেলকে আমি বলছি যে তুই নিয়ে আয়, তুই একা আয়, ঠিক আছে? তো রুবেল একা আসলেও আমার সাথে দেখা হইতো। আমার মেইন উদ্দেশ্য আমার ছেলের সাথে দেখা করা। এখন আমার ছেলের সাথে আপনার হাজবেন্ড আসছে কেন? আপনি কেন অ্যালাউ করছেন? সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আপনাদের সংসারে অশান্তি হবে না কি হবে? আমার ছেলেকে নিয়ে যে আসবে, আমার ছেলেকে যখন দেখবো তার সাথে তো আমার দেখা হবেই, এটাই নর্মাল। তো আপনার যদি এত ইনসিকিউর হন আপনার হাজবেন্ডকে নিয়ে আপনি, তাহলে আপনি কেন আপনার হাজবেন্ডকে আসতে দিছেন?